মানুষকে জিম্মি করে কেন সব সময় কেন সাধারণ জনগণের উপরে এইসব হয়রানি, সব কিছুতে কেন এই হয়রানি, আমরা কেন হয়রানির শিকার হবো? রেডি হয়ে চলে যাচ্ছি, প্রোগ্রামে যাবো, আসে দেখতে ঝামেলা। আমাদের যদি ভোগান্তি করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, এটা তো কখনোই সম্ভব না। জনগণকে তারা যদি খুশি না করতে পারে, জনগণের টাকা তাদের পেটে যাবে কিভাবে? কোনো ভোগান্তি ছাড়া যেন টাকাগুলো সব কয়টা ফেরত পাই, আমরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়। যে টাকা যার থেকে নেওয়া হয়েছে সে টাকা দিতে হবে এখন অতীব তাড়াতাড়ি, আর পরবর্তীতে যেন এমন সমস্যা না হয়। এখানে শত শত যাত্রীরা আছে, খুব আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। অনেকে আপনার মধ্যরাত থেকে অপেক্ষা করছে, এখন পর্যন্ত ট্রেনের কোনো খবর হয়নি। আমরা নীলফামারীতে যাব, নীলফামারী যাওয়ার জন্য টিকিট কাটছিলাম 3 দিন আগে, কিন্তু এখানে আসার পর দেখি কোনো ট্রেনে নাকি ঢাকা থেকে যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে, অথবা উত্তরবঙ্গে ঢাকা থেকে কোনো ট্রেনে ছাড়তেছে না। অনলাইনে আমরা টিকিট কাটছি, যারা কাউন্টার থেকে টিকিট কাটছে তাদেরটা রিফান্ড করা হচ্ছে, কিন্তু অনলাইনে এরকম কোনো অপশন নাই যে আমাদের টিকিটের টাকাটা রিফান্ড করবে। এখন এটা তো আমাদের হচ্ছে যে কনফার্ম হইতে হবে যে আমরা টাকাটা পাবো কি পাবো না। ট্রেনের অবস্থা ভালো না বা, ট্রেন তো বন্ধ, আমরা কিভাবে যাব? দূর পড়ে গেছি আমরা। ট্রেন ধরতে আইছি স্টেশনে, ট্রেন নাই, আমরা দুর্ভোগের ভিতর পড়েছি। কালকে রাইট লইছিলাম টিকিট, অন যাওয়ালাম বৈরব, অন কিন্তু এই টিকিট মিস হয়ে গেছে, অন কিন্তু যাইতাম কিলা। আমি অনলাইনে চিটাঙে টিকিট পাহাড়ি কাটছি, এখন রাত্রে শুনতেছি ওই কি সারা বাংলাদেশ বন্ধ। হ্যাঁ, এখন আমরা তো বড় সমস্যা পড়ে গেছি, আমরা চিটাঙে যাব, এখন কিভাবে যাব একটা প্রবলেমে পড়ে গেছি।